দেখো বন্ধুরা, আমি আজকে দেখাবো তোমাদের মাছের ডিমের ঝোল। এটা আমি পেঁয়াজ দিয়ে মেখে বড়া করে করব না, আমি শুধুই মাছের ডিমের ঝোল করব। তো দেখো আমার ডিমের পরিমাণ অনেকটা, আমি অনেকক্ষণ আগে এটা ফ্রিজ থেকে বের করেছি, করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন ডিমটা গলে গেছে, গিয়ে রুম টেম্পারেচারেও এসে গেছে। এবার কড়াতে দিয়ে দিয়েছি অল্প তেল। অল্প তেল কথাটা বলছি এই কারণ মাছের ডিম ভয়ানকভাবে ফাটে। একটা তুমি যদি অল্প তেল দিয়ে এটাকে একটু ভেজে নেবার পর উল্টে পাল্টে দেওয়া, মানে ইয়ে করা যায়, প্রথম লেয়ারটাকে একটু ভাজা হয়ে যায়, তাহলেই কিন্তু এটা আর ফাটে না। কম তেল দিলেই সেটা সব একমাত্র সম্ভব। তো দেখো এই যে আমার একটু হয়ে গেছে ভাজা। মাছের ডিম কিন্তু এখানে একটা কথা বলে রাখি, মাছের ডিম কিন্তু বেশি ভাজতে নেই, ভাজলেই ডিমটা খুব শক্ত হয়ে যায়, তখন সেটা আর ঝোলের মধ্যে টেস্ট লাগে না খেতে। তো আমি দেখো এই যে কড়াতে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ডিমটাকে, হয়ে গেছে আমার ভাজা। এইবার দেখো আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তেল। এইবার আমি পরিমাণে বেশি মতো তেল, যতটা তেল আমার ঝোলের জন্য লাগবে আমি দিয়েছি। দিয়ে এবার দিয়ে দিয়েছি ওর মধ্যে জিরে তেজপাতা ফোড়ন, মাছের ঝোলের মতোই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এইখানে দিয়েছি একটু কড়াইয়ের মধ্যে নুন দিয়ে নিয়েছি, যাতে চতুর্দিকে না ফাটে বা ছড়িয়ে ছিটিয়ে না যায়। অনেক সময় তেল খুব তেতে গেলে না, কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে দিলে আলুগুলো ভাজবার সময় তেলটা চারপাশে ছড়ায় না। এবার দিয়ে দিয়েছি এর মধ্যে আলু প্রায় ভাজা হয়ে এসছে। এই সময় দিয়েছি আমি দুটো টমেটো দিয়েছি, যেহেতু ডিমের মধ্যে একটা আষ্টে ভাব থাকে, গন্ধ থাকে, সেই জন্য একটু টক জাতীয় জিনিস দিলে, তখন টমেটোটা দিলে জিনিসটা ভালো হয়। এবার আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে ধনের গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, নুন হলুদ সামান্য একটু আদা বাটা, আর আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, আমি এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। দেখো তেল ছাড়া ছাড়া না অবধি মশলাটাকে কষাতে হবে। তো কষাচ্ছি মশলাটাকে। এইবার দেখো এটা অনেকক্ষণ ধরে ভাজা ভাজা হচ্ছে, আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি, হয়ে এসছে আমার মশলা, তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে থেকে দিয়ে দেব, আলুগুলোও মজে গেছে, এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো দেখো মশলারই বাটিটা ধুয়ে আমি যতটা ঝোল লাগবে ততটাই জল দিয়ে দিলাম, কারণ একটু তো ফুটবে। ফোটার পরে তো ইয়ে হবে, ডিমগুলোর ভেতরটায় অনেক সময় কাঁচা থাকে, তো দিয়ে দিয়েছি জল। তো দিয়ে দিলাম, জলটা দিয়ে দেবার পরে এবার আমি দিয়ে দেব মাছের ডিমগুলো, আর দিয়ে দিলাম কিছু গোটা গোটা কাঁচা লঙ্কা। আমার প্রয়োজন পড়লে বা আমার হাজব্যান্ডের প্রয়োজন পড়লে আমরা পাতে টিপে খেতে পছন্দ করি, কারণ একটু ঝাল আমাদের ভালোই লাগে। দেখো এই যে এবার আমি একটা থালা চাপা দিয়ে দিয়েছিলাম, তো যাতে এটা তাড়াতাড়ি ফুটে যায়। তো এবার ফুটে গিয়ে মাছের ডিমের ঝোল হয়ে গেছে, আমার মাছের ডিমের ঝোল পুরো রেডি।